সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সারা সৃষ্টির সেরা আল্লাহর সৃষ্টি তিনি। সমস্ত মাখলুকদের মধ্যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন রাহমাতুল লিল আলামিন করে, খাতামুন নবীয়িন করে পাঠানোর জন্য, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত উন্নত চারিত্রিক গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তাকে কত সম্মানিত করেছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার যখন থেকে তিনি নবুয়ত পেয়েছেন, যখন থেকে তিনি ওয়াহি লাভ করেছেন, যখন থেকে তিনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন থেকেই তার বিরুদ্ধে দুশমনী শুরু হয়েছে। যে আরবের লোকেরা তাকে আল আমিন খেতাব দিয়েছিল, তারাই তার বিরুদ্ধে কুৎসা রটনা করে তাকে তারা হত্যা করতে চেয়েছে, তাকে তারা মারধর করেছে, তাকে তারা নির্যাতিত করেছে। কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। ওনাকে মোকাবিলা করতে হয়েছে, যা মোকাবিলা করেছেন আগের জামানার সমস্ত নবী রাসূলগণ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে বলেছেন, মানুষের জন্য আফসোসের বিষয়, যখনই তাদের কাছে কোনো নবী রাসূল আসে তারা তাকে উপহাস করেছে, ব্যঙ্গ করেছে, তার বিরুদ্ধে তারা কুৎসা রটনা করেছে। শুধু তাই নয়, ষড়যন্ত্র করেছে হত্যা করার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আপনার জন্য আল্লাহই যথেষ্ট তাদের মোকাবিলা করতে। তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতে সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করবেন। আর আল্লাহ তাআলা যারা কওম কাফের তাদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহ তাআলা সূরা আল হিজরের 15 নম্বর আয়াতে বলেছেন যে আমি যথেষ্ট ব্যঙ্গকারীদের, উপহাসকারীদের কাছ থেকে আপনাকে হেফাজত করার জন্য। তিনি সূরা আল কাউসারে বলেছেন, আপনার দুশমনদেরই ল্যাজ কাটা হবে, তাদেরই বংশ বুনিয়াদের কোনো অস্তিত্ব থাকবে না, পরিচিতি থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং এই হেফাজতের বহু এক্সাম্পল আমরা দেখেছি। একটি হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে একবার মক্কা থাকা অবস্থায় কাফেরদের অত্যাচারে, নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি খুব মানসিক কষ্টে আছেন স্বাভাবিকভাবেই। আর এই সময় ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। তারপরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো সহজে বদদোয়া করতেন না, হজম করার চেষ্টা করেছেন, সবর করতেন। কিন্তু তিনি মনের কষ্ট প্রকাশ করলেন যে এই কয়েকটা লোক এত বেশি কষ্ট দিচ্ছে যে আমি সহ্য করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমাকে কে আপনাকে বেশি কষ্ট দিচ্ছে আমাকে ইশারা করে দেখিয়ে দেন। তখন তিনি 5 জনকে দেখিয়ে দিলেন। এই 5 জনের নাম, একজন হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, আরেকজন হচ্ছে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, আরেকজন হচ্ছে হারিস আস-সাহমি, আরেকজন আসি ইবনে ওয়াইল। জিবরাইল আলাইহিস সালাম তিনি একজন করে দেখালেন। আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, এইটার এখান দিয়ে শুরু হবে, তারপরে এইভাবে শেষ হবে, এখান দিয়ে ওই অঙ্গ দিয়ে শুরু হবে, এইভাবে শেষ হবে। তিনি শুধু ইশারা করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সামান্য এতটুকুনি কি হবে এগুলোর, এতে কি তারা মরে যাবে? এরপরে কয়েকদিন মাত্র গেল। তারপরে ওয়ালিদ তখন সে খোজা এলাকা দিয়ে যাচ্ছিল, খোজা কবিলার ওখান থেকে। আর একটা লোক সেখানে তার তীরকে ঠিক করতেছিল। তীরকে রেডি করা অবস্থা, তীরটা ছুটে গিয়ে তার গায়ের মধ্যে পড়লো, আর সেই তীরের আঘাতেই তার তাৎক্ষণিক মৃত্যু হয়ে গেল। আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব সে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিল, শুয়েছিল। হঠাৎ করে সে উঠে গেল, ঘুম থেকে উঠে বলল, ছেলেদেরকে ডাকলো যে আমাকে সাহায্য করো, আমি তো মরে যাচ্ছি। বলে কি হয়েছে? বলে যে চোখের মধ্যে কি পড়েছে। তারা কত খোঁজাখুঁজি করলো, চোখের মধ্যে কিছুই পাওয়া গেল না। তারপরে তারা বলল যে কিছুই দেখি না, কিন্তু সে চিৎকার করছে। আর এক পর্যায়ে আল্লাহ তাআলা তার চোখকে অন্ধ করে দিলেন এই ছোট একটি কুটার কারণে। আসওয়াদ ইবনে ইয়াগুস, তার মাথার মধ্যে ফোড়ার মতো উঠলো, আর সেই ফোড়ার কারণে ক্যান্সার হয়ে তাতেই সে মারা গেল। হারিস, তার পেট থেকে এমন তার
প্যাট ছুটল, প্যাট ছুটতে ছুটতে সেখানেই সেই মারা গেল। এরপরে আসি দ্য লাস্ট ওয়ান, সে তায়েব গিয়েছিল, সেখানে এগেইন তার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটেছিল, ওই কাঁটার কারণেই, সেই কাঁটার বিষের কারণেই সে তার মৃত্যু হয়ে গেল। এইভাবে আল্লাহ তাআলা ওনাকে রক্ষা করেছেন। কিন্তু আমরা দেখি ওনার মৃত্যুর পরও পৃথিবীতে যুগে যুগে ওনার চরিত্রের উপরে আঘাত করে ওনাকে ব্যক্তিগত কুৎসার টার্গেট বানিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। মিডিয়া থেকে শুরু করে সকল জায়গায় লেখালেখি হয়েছে। আপনারা জানেন সালমান রুশদির মতো লোক তার বিরুদ্ধে যেভাবে কুৎসা রটনা করেছিল, আল্লাহ তাআলা তাকে আজকে লানতের শিকার বানিয়ে সে আজকে গৃহবন্দী হয়ে আছে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের মুসলিম দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের নামধারী দেশের মধ্যে এমন কথাবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ব্যাপারে, নবীদের বিবিদের ব্যাপারে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং সাহাবিয়াদের ব্যাপারে এত মারাত্মক মন্তব্য করা হয়েছে। আর এই মন্তব্য করা যারা করে যাচ্ছে তাদেরকে উৎসাহ দিয়ে আমাদের দেশের মধ্যে কুফর মোরতাদদের সয়লাভ করে দেওয়া হচ্ছে। আপনারা যাওয়ার সময় লিফলেট পাবেন, কি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে করা হয়েছে বিভিন্ন তরিকার ব্লগারদের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছে তিনি হচ্ছেন মুহাম্মক, তার মানে মহা আহাম্মক, এই নামে তাকে তারা গালি দিয়েছে। তারা বলেছে যে মুহাম্মদ এমনই উন্মাদ, এমন ওস্তাদ চাপাবাজে ছিল, তার চাপার কোনো মা বাপ ছিল না। সে নিজেকে জাতে তোলার জন্য এমন একজনের বংশধর বলে দাবি করেছে যে লোকটার কোনো অস্তিত্বই ছিল না, লোকটার নাম ইব্রাহিম। তারা বলেছে হেরা গুহাকে হযরত উম্মে হানির গোপন অঙ্গের সঙ্গে তুলনা করেছে, লানাতুল্লাহি আলাইহি। নামাজের সেজদাকে অবাধ যৌনাচারজনিত কারণে উপর হয়ে পড়ে থাকার কথা তুলনা করেছে। নবুয়তের মোহর ওনার পিঠের মধ্যে আছে, তাকে বলেছে মুহাম্মদ লুচ্চামির জন্য খাদিজার কাছে মার খাইতো নিয়মিত, লানাতুল্লাহি আলাইহি। যেন তেন মারি না, তার পিঠ মোবারকে খাদিজার পবিত্র জুতার বাড়ি, তাই নিজের সম্ভ্রম শরীফ রক্ষা করার জন্য চাপা মারায় ওস্তাদ মুহাম্মদ পিঠে খাদিজার পেন্সিল হিলের গর্ত ঢাকতে গল্প ফেলে বসেছে, গল্প বানিয়েছে। সেই গল্পই আমরা এখন নবুয়তের মোহর বলে জানি। এইভাবে করে তারা আল্লাহ তাআলাকে পর্যন্ত তারা আক্রমণ করে বলেছে আল্লাহ গাঁজা খায়, নাউজুবিল্লাহ, যে আল্লাহ আমার বিছানার নিচে এখন শুয়ে আছে। তারপরে বলে যে যারা ইসলাম চায় তাদেরকে তো ফাঁসি দিবায়, এদেরকে বাঁচাইতে আল্লাহ আসলে আল্লাহরেও ফাঁসি দাও, লানাতুল্লাহি আলাইহি। দুই একটা জিনিস মাত্র পড়লাম, খুতবা থেকে পড়ার মতো জিনিস না। আপনারা দেখবেন কি ধরনের মুরতাদদের আবিষ্কার হয়েছে মুসলমানদের দেশে। কোন কুফর দেশে, কাফিরের দেশে, ইউরোপ আমেরিকায় কোন জায়গায় আল্লাহ নবীকে নিয়ে এই 1500 বছরের ইতিহাসে এমন গালিগালাজ করা হয় নাই, তার চরিত্রের মধ্যে এমন কলঙ্ক লেপন করা হয় নাই। আমাদের মুসলিম দেশে হয়েছে। আর তাদেরকে আজকে হিরো বানানো হচ্ছে, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে দুশ্মনী করেছে, আল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে, কোরআনকে অবমাননা করেছে, দ্বীন ইসলামকে নিয়ে ব্যঙ্গ করেছে। আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? এই উম্মত কি জবাব দিবে আল্লাহ তাআলার কাছে? আপনার দল মত নির্বিশেষে সমস্ত রাজনীতি ফেলে দেন আস্তাকুনের মধ্যে। আপনি আল্লাহর নবীর জন্য তাকে যদি ডিফেন্ড না করেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কি নিয়ে উঠবেন? হে মুসলমান, এই সমস্ত মুরতাদদের জবানকে যদি স্তব্ধ না করে দেওয়া যায়, সবাই মিলে যদি প্রতিবাদ না করে সোচ্চার না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে কোন গজব নাজিল করবেন আপনি চিন্তা করে দেখেছেন? কোন গজব নাজিল হবে আপনি চিন্তা করে দেখেছেন? আল্লাহ তাআলার কাছে আমরা সবাই আকুল আবেদন করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমরা এই সমস্ত মুরতাদদের শক্ত প্রতিবাদ করতে সমর্থ হই। আর সমস্ত মিডিয়াগুলো যারা আজকে এই মুরতাদদের গুণগান গায়, তারা এগুলো দেখে না, তারা শুনে না, তারা আল্লাহ এবং আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহ নবীর পক্ষে তারা কোনো গুণগান গায় না। আপনারা জানেন বাংলাদেশের আলেম ওলামারা, বাংলাদেশের আলেমকুল শিরোমণি হযরত মাওলানা আহমদ শফি হাফেজাহুল্লাহ
হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ডাক দিয়েছেন, সমস্ত মসজিদ মাদ্রাসায় সমস্ত ওলামাদেরকে আজকে জুমার পরে তার জন্য প্রতিবাদে সোচ্চার হওয়ার কথা। তার সঙ্গে একমত হয়ে বিলেতের মুসলমানরা, সমস্ত মসজিদের ইমাম সাহেবরা একমত হয়েছেন, তারাও আজকে প্রতিবাদ করবেন জুমার পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ থেকে এই সমস্ত মুরতাদ কুফর থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা পাক সাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের দেশকে এই সমস্ত গজবের আযাব থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে তাওহীদের পতাকাকে উড্ডীন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন।